বহু মানুষ বেঁচে আছে কিন্তু সুস্থ নেই, হাসপাতালে, ক্লিনিকে, বিছানাতে। কত কম বয়স ইয়ং মানুষ, তারপর সুস্থ নেই। কত শিক্ষিত মানুষ, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত দামি দামি মানুষ বিছানায় পড়ে গড়াগড়ি করছে। ভাইয়েরা, আপনারা কি নিজের ক্ষমতায় সুস্থ রয়েছেন? কে রেখেছে ভাই? যার দয়ায় সুস্থ রয়েছি তার কাছে আরো একবার সুস্থ জবানে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষই তো বেঁচে আছে, সুস্থ আছে, কিন্তু পাপের কাজ নিয়ে ব্যস্ত আছে। এখনো ওয়াজ শুনতেছে, বিড়ি টানে, টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপ, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি। এরপরে নির্বাচন এসেছে, যেটা কম্বল চোর, টিন চোর, ইট চোর, খোয়া চোর, বালু চোর, এমনকি সরকারি বাথরুম পায়খানা যদি আসে এইটারও পর্যন্ত রিহাই দেয় না। সে লোকগুলোর পক্ষে তারা বলছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ উনি বলে চোর। এটা আগে বলে চোর, এখন বলছে পবিত্র। আমার প্রিয় ভাইয়েরা, এই জবান দিয়েছেন কে? মিথ্যা কথা বলার জন্য? হ্যাঁ, চোরের চরিত্র ফুলের মতন পবিত্র তাই বলার জন্য? হ্যাঁ, আপনি পবিত্রকে পবিত্র বলেন। অনেক ত্যাগী, অনেক দামি দামি নেতা আছে যারা জীবনের সব দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আপনি তার প্রশংসা করেন, কিন্তু চোরকে পবিত্র বলতে পারেন? যদি বলেন তাহলে মনে রাখেন আল্লাহর কাছে হিসাব দিয়েই পার হওয়া লাগবে। আমার প্রিয় বন্ধুরা, এমন একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত চলছে, মানুষ জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করছে। কে কেমনে কার চাইতে আগে জাহান্নামে যাইতে পারে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। শুধু পাপেরই প্রতিযোগিতা, পাপেরই প্রতিযোগিতা। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপগ্রেড হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরা আরো ভদ্র হবে এই জন্য ফেন্সিডিল খাওয়া শুরু করছে, ফেন্সিডিল খোরা আরো একটু ভদ্র হবে এই জন্য হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরা আরো ভদ্র হবে, বাবা ইয়াবা নতুন নিশা আবিষ্কার করে ফেলে দিয়েছে। মা বোনেরা চিন্তা করেন আমরা আবার পিছিয়ে কেন? ওনারা মোটা কাপড়গুলোকে ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, জ্ঞানী, সম্মানী, সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত দাবি করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। কেমন কঠিন? সুন্নত তরিকায় মানুষের মতন বসে প্রসাব করলে নাকি ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে ছচ্ছর করে স্প্রে করলে নাকি আপডেট। সত্য কথা বললে কয় বোকা, এটার জ্ঞান বুদ্ধি নাই। আর মিথ্যা কথা বললে বলছে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। যখন সত্য বললে বোকা হয়ে যায়, মিথ্যা বললে আপডেট, জ্ঞানী, বুদ্ধিমান হওয়া যায়। সুন্নত তরিকায় প্রসাব করলে ব্যাকডেট, আর নাস্তিকের তরিকায় প্রসাব করলে আপডেট। শরীর ঢাকা পোশাক পরলে মেয়েদেরকে বলা হয় আনসোশাল, ইউজলেস, আর ইজ্জত বের করে দেখাতেই পারলে নাকি আপডেট, নিউ স্টাইল। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবী যখন জাহান্নামের দিকে আপনাকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, গোটা দুনিয়ার মানুষ যখন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তখন সব ধরনের জাহান্নামের পথকে পরিহার করে, গুনার কাজকে ছেড়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান লাগায়া সেই জান্নাতের ভিতরে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার জমিন আসমানকে কাঁপায়া শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান তার একটা নমুনা বলবো, এটা স্যাম্পল বলছি। এটা জান্নাতের বাগান। আপনাদের এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, 2 নম্বর মানুষগুলোকে আজকের কোরআনের মাহফিল থেকে বের করতে পারবেন না। একটারে নিয়ে এসে দেখেন আমি 2 টাকার নগদে কাটবো। এলাকার সবচেয়ে বড় চিটার, বাটপার, 2 নম্বর মানুষকে আজকের জান্নাতের বাগানে আপনি খুঁজে বের করতে পারবেন না। যদিও আসে কিন্তু বসতে পারবে না। কুকুর যেদিকে ঘোরে ওদিকে উনিও ঘোরে, অথচ গানের আওয়াজ কানে গেলে তার মিরগির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে সে নাচতে শুরু করে। মমতাজ আফা, শাকিব খান, শাহরুখ খান যদি আসে 1 বছর আগে বুকিং দিয়ে রাখে, জীবন দিয়ে যাবে, শহীদ হয়ে যাবে, মগর গানের আসর থেকে উঠবে না। গান না শুনে কেউ দূরে রাখতে পারবে না।
অথচ ওই মুসলমানের কানে আজকে কোরআনের আওয়াজ যায়, চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই। আমি মনে করি তার ভিতরে 100% ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? একজন ঈমানদার কোরআনের মাহফিল থেকে কখনো দূরে থাকতে পারে? একটা মাছ কোনোদিন পানির বাহিরে বাঁচতে পারে? একজন মুসলমানের কানে কোরআনের আওয়াজ যাবে আর মুসলমান দাঁড়িয়ে থাকবে, বিড়ি টানবে, গল্প করবে, আড্ডা মারবে? নো! দেখো কোথাও না কোথাও আর ভেজাল আছে। হয়তোবা বিয়ের আগে, কালেমা পড়ার আগেই তার গাছতলায় জন্ম হয়ে যেতে পারে, নইলে জন্মের পর কোনো না কোনো দিক দিয়ে নাস্তিক এবং মুনাফিকদের ভাইরাস ঢুকে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। শুধু নামে মুসলমান, কিন্তু তার ভিতরে কোনো মুসলমানিত্বই নাই। যদি মুসলমানিত্ব থাকে, তাকে কোরআনের সাথে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কোনো মুসলমান যেতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, স্বল্প পরিসরে অল্প টাইমের ভিতরে আমি কিছু কথা বলতে চাই। মহিলা মহল থেকে, আমাদের আম্মা জানদের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল যে 1 বছর পর আমরা কত স্বপ্ন নিয়ে আয়োজনটুকু করেছি, কি পাচ্ছি, কি দিচ্ছেন হুজুর। এর জন্য আম্মা জানদেরকে আমি বলছি, আপনারা আমাদের মা, আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়াবেন কে ভাই? সবাই মিলিয়ে আপনারা একটু দোয়া করেন আল্লাহর কাছে। এটা মাউথ পিস, এই মাউথ পিসে যেমন একটা, এটাও একটা মাউথ পিস। আমি না বললে এ সাউন্ড পাস করবে না, আর আল্লাহ না দিলে আমার মুখ থেকেও কিছু বের হবে না। এই জন্য টার্গেট আমাকে না, টার্গেট বানান আমার আল্লাহকে। মন থেকে দোয়া করুন, আল্লাহ আপনার মনের কথাগুলো, হৃদয়ের কথাগুলো, আত্মার কথাগুলো, যে কথাগুলোর ভিতরে হেদায়েত এবং কল্যাণ লুকিয়ে আছে, যে কথাগুলো শুনলে, বললে, আলোচনা করলে দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেয়ে জান্নাতের পথিক হতে পারবো, আমি ক্ষুদ্র গোলামের জবান দিয়ে আল্লাহ তাআলা ওই কথাগুলোই যেন বের করে দেয়। বলুন আমিন। তবু আমি গুছিয়েছি একটু, আমার নবীর সুন্নতকে নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর উম্মত হতে পারে। সুতরাং নবীর মত যতগুলো আছে সবগুলোকেই আমাদের মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা বুঝি আর না বুঝি, সুন্নত মানলেই লাভ আছে, সুন্নত ছাড়লেই বিপদ আছে। আমরা সব পরিপূর্ণ বুঝি না। ভাইরা, এখানে যারা বসা, 20 বছর আগে যেটা যেটা ভেবেছিলেন, দেখেন 20 বছর পর মনে হচ্ছে আপনার চিন্তাতে অনেক ভুল ছিল। এখন যেটা ভাবছেন 20 বছর পর যোগ বিয়োগ মিলাবেন, দেখবেন অনেক ভুল আপনি করছেন, কিন্তু এখন বুঝতে পারছেন না, পরে বুঝবেন। কিন্তু কোরআন এমন একটা নিয়ামত, এর মধ্যে কোনো ভুল আছে? যদি মনে করেন যে এর ভিতরে ভুল আছে, তাহলে আপনার ঈমান থাকবে। তাহলে আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, আমাদের চিন্তা চেতনা, জ্ঞান গুণিমা, ধ্যান ধারণা যদি কোরআন দিয়ে আমরা পরিচালনা করতে পারি, আমাদের দ্বারা কোনো ভুল হতে পারে? আল্লাহ আমাদের সকলের সামনে কোরআনুল কারীমকে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে প্রেম শিখাচ্ছেন, ভালোবাসা শিখাচ্ছেন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এই তুহিব্বুন আল্লাহ মানে আল্লাহ তাআলা বলছেন তার বন্ধুকে, হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। বাল্ব যদি জ্বালাতে চান, নিচের সুইচে চাপ দেন, সুইচে চাপ দিলে আলো জ্বলবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী মুহাম্মদকে মহব্বত করলেই আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমরা কেন আল্লাহকে ভালোবাসতে যাব? কারণ যেদিকেই তাকাই আল্লাহর ভালোবাসা ছাড়া বান্দার দৃষ্টিতে কিছুই। ভাইয়ের আমার, এই জমিনের মধ্যে যে ঘাসগুলো আছে, ঘাসগুলো কি আমরা বানিয়েছি? এই জমিনটারে আপনার আমার জন্য আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর শুকরিয়া এবং রেজামন্দি আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নিজেই ইরশাদ করে বলছেন, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। বান্দার জন্য যা যা দরকার আল্লাহ কুদরতি ভাবে সবগুলো ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসপাতালে গিয়ে দেখেন অক্সিজেনের কত দাম। একটা দিন যদি অক্সিজেন কিনে আপনি ব্যবহার করেন, কতগুলো টাকা লাগবে।
কিন্তু বন্ধু জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবচেয়ে যে জিনিসটা ছাড়া আমরা চলতে পারবো না তার নাম হলো অক্সিজেন। এই অক্সিজেনটুকু ফ্রি করে দিয়েছেন কে? পানির অপর নাম জীবন। আল্লাহ তাআলা আমাকে 12 বার পবিত্র মক্কা মদিনায় পবিত্র হজের সুযোগ করে দিয়েছেন। হজের সফরে মাঝে মাঝে হাফ লিটার পানি কিনতে হয় 2 রিয়াল দিয়া। 2 রিয়াল মানে প্রায় 50 টাকা। হাফ লিটার পানির দাম বিপদের মুহূর্তে 50 টাকা। বিমানের ভিতরে 350 টাকা, 500 টাকা, 700 টাকা পর্যন্ত লাগে। আমার প্রিয় ভাইয়েরা, যে পানি ছাড়া জীবন চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই পানি ফ্রির ব্যবস্থা করে দিয়েছেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি আপনি মার পেটে ছিলাম, আল্লাহ তাআলা মার নারী দিয়া আপনার আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। জবানটাকে বন্ধ রেখে দিলেন যাতে করে বান্দা দুনিয়াতে এসে এই জবান দিয়া আল্লাহর নামকে জপতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, সত্য কথা বলতে পারে। এজন্য মার নারী দিয়া খাওয়ায়া মার পেটের মধ্যে জবানের জন্য হেফাজত করে সংরক্ষণ করে রেখেছেন কে? একটু মহাব্বতে মন ভরে হৃদয় উজাড় করে আল্লাহ শব্দটা মুখ থেকে বের করবেন। একটা শব্দ আল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, এক শব্দের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যা বলবেন কলিজার ভিতর থেকে বলবেন, হাড়ের ভিতর থেকে বলবেন, হৃদয়ের ভিতর থেকে বলবেন, আত্মার ভিতর থেকে বলবেন। কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী, মুখেরটা দেখেন না, ঠোঁটেরটা দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়েরটা। আল্লাহ তুমি আমাদেরকে হৃদয় থেকে তোমার নাম জপার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আর প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসার পর সিঙ্গেল লাইন অফ হয়ে গেল। আল্লাহ তাআলা মার বুকে ডবল লাইন দিয়ে দিলেন। শীতের দিনে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ঠান্ডা খাবার যদি খাই নিউমোনিয়া হয়ে যাবে। খাবারটা যদি গরম থাকে বাচ্চা ছোট্ট বলতে পারবে না, মুখটা পুরে লোলা হয়ে যাবে, মুখটা পুরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়বে। না গরম না ঠান্ডা। আবার এই খাবারগুলো যদি একসাথে বেশি করে বের হয়ে আসে, বান্দা ঢোক গিলতে পারবে না, অক্সিজেন নিতে পারবে না। বান্দার মুখে দুধ আসলেই বান্দা মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট অসংখ্য ছিদ্র দিয়া দিলেন। এমন কম ছিদ্র দেয় নাই বান্দা টানলে মুখে দুধ আসবে না, আবার এত বেশিও দেয় নাই একবারে বেশি করে গিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে না। না গরম না ঠান্ডা। আবার এই খাবারটাকে কি সুন্দর করে মিক্সার বানালেন। খাবারের মধ্যে ভিটামিন লাগে, আয়রন লাগে, মিনারেল লাগে, ক্যালসিয়াম লাগে, জিঙ্ক লাগে, অনেক আইটেম যতগুলো উপাদান লাগে আল্লাহ মার বুকের মধ্যে সবগুলো উপাদান দিয়া বান্দার জন্য রিজার্ভ করে খাবার রেখে দিয়েছেন কে? ও গোলাম, তাকে ভালো না বেশি কাকে ভালোবাসবা? ভাইরা আমার, দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না। দাঁতের দরকার, আল্লাহ তাআলা দাঁত উঠায় দেয়। এই দাঁত দিয়া হাড্ডি চাবানো যাবে না। হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে, শরীরের চাহিদা পূরণ করতে হলে হাড্ডিও চাবাইতে হবে। এই জন্য নরম দাঁতগুলোকে নিয়ে মুখের মধ্যে শক্ত দাঁতের ব্যবস্থা করেন কে? একই জিহ্বার মধ্যে কখনো টক, আবার কখনো ঝাল, কখনো মিষ্টি, আবার মাঝে মাঝে আমরা আচার কিংবা এমন অনেক খাবার পাই যে খাবারের মধ্যে লবণ থাকে, ঝাল থাকে, টক থাকে, দই থাকে, মিষ্টি থাকে। বন্ধুরা আমার, হরেক রকমের আইটেম দিয়া একটি খাবার উৎপাদন করা হয়, তৈরি করা হয়। এক জিহ্বার মধ্যে এক খাবার দিলে হাজার রকমের যত স্বাদ এক জিহ্বার মধ্যে নেওয়ার জন্য হাজার রকমের স্তর তৈরি করে জিহ্বা সেটআপ দিয়েছেন কে? এই জিহ্বার মাঝখানে আলাজিব নামক ছোট্ট একটা যন্ত্র দিয়ে দিয়েছেন আল্লাহ। যদি এটা বড় হয়ে যায় বান্দা শুদ্ধ করে কথা বলতে পারবে না, আর যদি ছোট্ট হয়ে যায় কথা পরিষ্কার হবে না। যতটুকু দরকার, যেখানে দরকার আল্লাহ ততটুকু পরিমাণ জিহ্বার মধ্যে সেটআপ দিয়া সুন্দর করে কথা বলার সুযোগ দিলেন কে? ও আমার প্রিয় ভাইয়েরা, নাক দুটো যদি পিছন দিকে থাকতো, কোনো খাবার খেতে গেলে আগে পিছন দিক থেকে শুকায় নিতে হতো, তারপরে মুখের মধ্যে দিতে হতো। জায়গা মতন নাকের সেটআপ দিয়ে দিলেন। সুন্দর করে চোখ দুটো যদি উপর দিকে বের হয়ে থাকতো, আগেই চোখে এসে ধাক্কা লাগতো। চোখ বড় দামি, এই জন্য ভিতরে দিয়া
আবার চোখের নিরাপত্তার জন্য, দোকানের নিরাপত্তার জন্য যেমন শাটার থাকে, চোখের নিরাপত্তার জন্য তেমনিভাবে উপরের মধ্যে চোখের পর্দা দিয়ে দিলেন, এর মধ্যে কুদরতি শাটার সেট আপ করে রেখে দিলেন। সামনে একটা ঢেল আসতেছে, ইট আসতেছে, পোকা আসতেছে, চোখ দেখা মাত্র মেমোরিকে জানায় দেয়, মেমোরি আবার ইনফর্ম করে দেয়, সেকেন্ডের ভিতরে চোখ বন্ধ হয়ে যায়, আবার যেন কোনো কিছু না আসে, আবার মুহূর্তের ভিতরে চোখের পলকটা খুলে যায়। আল্লাহ তাআলা চোখ সেট আপ দিয়া, চোখের মধ্যে স্প্রিংগুলো যিনি সেট আপ করে দিলেন কুদরতি নিজাম দিয়া, ওই আল্লাহর প্রতি সিজদা দেওয়ার দরকার আছে না না? আমার প্রিয় ভাইরা, আমাদের ঘরে নিরাপত্তার জন্য সামসেট দিয়া থাকি, চোখের নিরাপত্তার জন্য ভুরু নামক সামসেট দিয়া দিলেন, যাতে করে ঘামগুলো পানিগুলো সোজা চোখের ভিতরে না চলে আসে, রোদগুলো যেন ডাইরেক্টলি চোখের ভিতরে না চলে আসে। কিন্তু কপাল পোড়া মুসলমান, বিশেষ করে আমার আম্মা জানদের জন্য বলতে চায়, আল্লাহ সামসেট দিলেন চোখের নিরাপত্তার জন্য, আর বর্তমান জামানায় ভুরু ফ্লাগ করে করে চোখের সামসেটটুকু কেটে দিয়া মেয়েরা বর্তমান উন্মাদ হচ্ছে, পাগল হচ্ছে এই ভুরুগুলো কাটার কারণে। এই ভুরুগুলো সেট আপ থাকার কারণে মেমোরি ঠান্ডা থাকে, আর ভুরু না থাকলে মেমোরি গরম হয়, ঘুমটা কম হয়। এই চোখের ভুরু যদি না থাকে, ডাইরেক্টলি চোখের মধ্যে আলো পড়বে, ঘামগুলো চোখের মধ্যে গড়িয়ে গড়িয়ে আসবে, অল্প দিনের ভিতরে চক্ষু নষ্ট হয়ে যাবে, চোখগুলো সমস্যায় পড়ে যাবে। আল্লাহ হেফাজত করার জন্য সামসেট দিয়েছে, আর বর্তমান জামানায় আধুনিক হতে গিয়া আল্লাহর নিয়ামত কেটে আমরা পাগল হচ্ছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, একই জমিনের ভিতরে আম গাছ, কি সুন্দর সুমিষ্ট আম, পাশেই কাঁঠাল গাছ, কত রস ভর্তি আল্লাহ কাঁঠাল দান করলেন। লিচুর গাছে টসটসা লিচুগুলো ধরে আপনার আমার জন্য অপেক্ষা করছে। আর একটা পাশে ধানের জমিনে কি সুন্দর সোনালী ধানগুলো দোলা খাচ্ছে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, পাশে আবার আমার প্রাণপ্রিয় বন্ধুরা, পাশের জমিনে মরিচ মরিচ ঝাল, মুখে দিলে কি ঝাল লাগে। আর একটা পাশে তেঁতুল গাছ, কত টক লাগে। এক জমিনের ভিতরে কম্পিউটারে নিয়ে এ মাটিকে যদি 1000 বার রিসার্চ করেন, ঝালের স্বাদ বের করতে পারবেন না, আমের স্বাদ বের করতে পারবেন না, কাঁঠালের স্বাদ বের করতে পারবেন না। একই জমিনে বান্দার জন্য লক্ষ লক্ষ আইটেমে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, একমাত্র ভালোবাসার সর্বাধিকার যিনি হকদার, তিনি হলেন আমার আল্লাহ তাবারক তাআলা। কেমনে আপনি আল্লাহকে ভালোবাসবেন? বন্ধুরা আমার, এটা তো টাঙ্গাইল নাকি বলেন? আমাদের এই টাঙ্গাইলের একজন জবরদস্ত বড় একজন আল্লাহওয়ালা, দেশের জন্য সম্পদ এবং নিয়ামত, সে হলো মৌলানা ভাসানী। নাস্তিকরা তাকে হাইলাইট করতে চায় না, কারণ নামের শুরুতে মৌলানা রয়েছে, তাই বলে কিন্তু আমরা এটাকে ছোট হিসাবে দেখতে পারি না। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন রাজনীতিবিদ ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ভাসানীর মাজারে গিয়ে দেখবেন, কেউ আল্লাহকে পাওয়ার জন্য জট লাগিয়ে ফেলে দিয়েছে, কেউ আবার দাড়িগুলোর মধ্যে গিরা দিয়া দাড়িটাকেও নাভি পর্যন্ত নিয়ে এসেছে, কেউ আবার 6 মাস থেকে 6 বছর থেকে গোসল পর্যন্ত করে নাই, কেউ বা আবার গাঁজার কলকিতে টান মেরে, ওকে যদি জিজ্ঞেস করেন গাঁজা খাচ্ছেন কেন, বলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য। গাঁজায় টান মারলে খাজার শান পাওয়া যাবে, আর খাজার শান পেলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। সেজন্য বন্ধু এক একজন এক এক তরিকা অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার ভালোবাসার কথা নিজেই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ওরা যেদিকেই তাকাবে আমার নিয়ামত দেখতে পাবে। আমি স্ত্রীকে যদি বলি আই লাভ ইউ, ও কলিজার টুকরা আমার বেগম কিংবা আমার জান, বন্ধু যাই বলেন না কেন, ইসলাম আপনাকে সমর্থন দেয়, বলা যায় আছে, না জায়েজের কিছু নাই। কিন্তু বলুন তো দেখি, আমার বিবির প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি, নাকটা কি সুন্দর তরতরা, কিন্তু আমার স্ত্রীর নাককে আমি বানিয়েছি, চোখ দুটো দেখে আমি
হাবুডুবু খাচ্ছি, কিন্তু এই চোখটা আমি বানাই নাই। গোলাপের পাপড়ির মতন দুটি ঠোঁট দেখে আমি বিভোর হয়ে গেছি, কিন্তু এই ঠোঁটটাও তো আমি বাড়াই নাই। সুতরাং বন্ধু, একটু যদি মাথা ভালো থাকে আর মনটা শান্ত রেখে চিন্তা করে, যেদিকেই তাকাবে শুধু আল্লাহর নিয়ামত আর আল্লাহর নিদর্শন। এর জন্য ভালোবাসা যদি কলিজায় জাগে, সবার আগে আল্লাহর ভালোবাসা জাগবে। কথা বলুন ঠিক কিনা? আর সে আল্লাহর ভালোবাসাটা কেমনে জাগাবেন, আল্লাহর ভালোবাসা কেমনে কায়েম করবেন, আল্লাহর ভালোবাসা কেমনে হাসিল করবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। বন্ধু, আলো যদি জ্বালাতে চাও, সুইচে ফু দিয়া লাভ নাই, টিভি করে লাভ নাই, ওখানে কোনো কাম নাই। নিচে একটা সুইচ পাওয়া যায়, একটা সুইচ পাওয়া যায়, এই সুইচে চাপ দিবেন, আলো জ্বলবে কমবে। এখানে যদি মিটার থাকেন, টিপবেন, দেখবেন আলো বাড়বে এবং কমবে। এর জন্য আরশে আজিমে বিমান ভাড়া করে যাওয়ার দরকার নাই, গাজার কলকিতে উঠান মারার দরকার নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে মহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সব দিকে অন্ধকার, এই জায়গাটা আলো। কারণ কিছু বাল্ব জ্বলতেছে, বাল্ব যেমনি জ্বলছে, অন্ধকার চলে গিয়েছে। অন্ধকার দূর করার জন্য আমাদের মিছিল করা লাগছে। আমার প্রিয় ভাইরা, আলো জ্বললে যেমন অন্ধকার চলে যায়, নবী মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন নবীজিকে কেমনে ভালোবাসবেন রে বন্ধু? গোলাপ ফুল নিয়ে মদিনাতে গিয়া বলবেন, আই লাভ ইউ গো নবীজি। হজে গিয়া বলবেন, ওমরায় গিয়া বলবেন, অথবা সব সময় মদিনায় গিয়ে পড়ে থাকবেন, তা না। কেমনে আপনি আপনার নবীকে ভালোবাসবেন? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে অরিজিনাল ভালোবাসা, খাঁটি ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, পিওর ভালোবাসা, 100% ভালোবাসার মাপকাঠি জানিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তার ভালোবাসা শিখাইলেন, এবার নবী তার ভালোবাসা শিখাইতেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যিনি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, মুসিবতের দিন আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমার আসতে একটু দেরি হচ্ছিল, ভাইজান গিয়া ওই রাস্তায় দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। কতক্ষণ যে দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা, কত না কষ্ট হয়েছে। একটু ভিতরে কষ্ট হচ্ছিল যে উনি দাঁড়িয়ে আছেন আমার জন্য। তোমার এতটুকু কষ্ট হয়, অথচ মদিনা রওজায় তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য নবী ১৫০০ বছর ধরে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হয়নি? একদিন নয়, 2 দিন নয়, ১৫০০ বছর ধরে ইন্তজার করছে, ওয়েট করছে, অপেক্ষা করছে। উম্মত, সুন্নতগুলো জিন্দা করো, আমার সঙ্গে জান্নাতে যাবে, আমি তোমাকে নিয়ে জান্নাত উদ্বোধন করব। এজন্য মদিনা রওজাতে নবীজি আমার অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। ये कब्रों में भी मुस्तफा रू रू के आंखें बहे कहते ही सब है शम या उम्मती या उम्मती। আজও পর্যন্ত যদি হৃদয়টা আপনার ফ্রেশ থাকে, ভিতরে যদি সুদের টাকা ঘুষের টাকা নিয়ে যদি আপনি হজে কিংবা উমরায় না যান, আপনি যদি হালাল করে হতে পারেন, রওজাতে গিয়া নবীর রওজার পাশে দাঁড়ায় চক্ষু বন্ধ করে একটু মুরাক্কাবা করবেন, মনে হয় ওই রওজা থেকে এখনো পর্যন্ত নবী আমার বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের হবে কি, আমার উম্মতের হবে কি। নবীজি মরছে মৌতে মুবতালা। হযরত জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আখিরি পয়গাম পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর মনটা চায় আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারক আর শাজিমের কাছে রেখে দিবেন। সে ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার হিসাবটা কি? আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরিল, আমারও কোনো মন্তব্য নাই,
আমার কোন হিসাব নিকাশ নাই। আমার আল্লাহর সালাম দিয়ে জানিয়ে দিও আমার উম্মত থাকবে দুনিয়াতে, আর আমি যাব আমার আল্লাহর কাছে। না না, উম্মতের জন্য মদিনাতেই রয়ে গেলাম। আল্লাহকে জানিয়ে দিও আমার উম্মতকে নিয়ে আমি জান্নাত উদ্বোধন করতে চাই। সামান্য একটু টাকা হলে বাংলাদেশ আর ভালো লাগে না, তখন আমেরিকা চলে যায়, তখন সিঙ্গাপুরে পাড়ি জমায়। নবীজির জন্য আল্লাহ জানিয়েছেন আপনাকে নিয়ে আমি আরশে আযমে রাখতে চাই, কিন্তু কামলিওয়ালা নবী আমার আল্লাহর কাছে জানিয়ে দিয়েছেন আল্লাহকে বলে দিও উম্মতকে নিয়ে জান্নাত উদ্বোধন করব, তার আগে দুনিয়াতেই উম্মতের সাথে থাকবো। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাই, একবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নত আছে না নাই? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নত আছে না নাই? তুমি আমি নবীর উম্মত, তোমার আমার জীবনটা সুন্নত দিয়ে সাজাইতে হবে। দেখো না মাথার চুলগুলো তুমি কেমন করে কাটবা, এটাও পর্যন্ত তোমার আমার নবী জানিয়ে দিয়েছেন। 3 তরিকায় চুল কাটো, 3 তরিকার যে কোনো একটা তরিকায় যদি চুলটা তুমি কাটতে পারো, চুল কাটাও হবে, সওয়াব দান করবেন কে? আঙ্গুলগুলো, নখগুলো, কুনিগুলো যদি কাটতে চাও, আমার প্রিয় ভাইয়েরা, চোখ নখ চুল, হাতের হাত পায়ের কুনিগুলো, নখগুলো কাটার মধ্যে নবীজির সুন্নত আছে না নাই? আপনি যদি একটু টয়লেট করতে চান, বাথরুম করতে যান, পায়খানা করতে যান, বলুন তো দেখি ওই টয়লেট বাথরুমের মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? আপনি যদি ব্যবসা করতে চান, ব্যবসায়ী হতে চান, পৃথিবীর সবচেয়ে সুনামধন্য সফল ব্যবসায়ী আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যদি চাকরি করতে যান, চাকরি আপনার কেমন হবে? এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে কিছুটা সময়ের জন্য চাকরি পর্যন্ত করাইছেন। এমন চাকরিজীবী ছিলেন গো, যার মুগ্ধ ব্যবহার দেখে, সুন্দর ব্যবহার দেখে ওই জামানা আর মদিনা মক্কার সবচেয়ে কোটিপতি মহিলা জানমাল সব তার পায়ের কাছে শুপে দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্ল্যাকমেল করেন না। প্রাইভেট গাড়িতে স্যারের মেয়েকে নিয়ে যেতে যেতে ফুসলায় ফাসলায় ব্ল্যাকমেল করেন না। উত্তম আদর্শ দিয়া সব জয় করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের রাষ্ট্রপতি যদি বলে কেমন করে আমি রাষ্ট্র পরিচালনা করব, মোল্লারা তো সেটা বুঝবে না। সেজন্য আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি এবং সফল রাষ্ট্রনায়ক বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার দেশের মেয়েরা যদি বলে হুজুররা আবার কিসের ভালোবাসা বোঝে, এজন্য হুজুরদের হুজুর সবচাইতে বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর মধ্যে যত মহাপ্রেমিক এবং বিশ্বপ্রেমিক এসেছেন সবগুলোকে যদি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, আর আমার নবীর প্রেমকে যদি আর এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, নবীর প্রেমের তুলনা হবে না, নমুনা দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জীবন যদি সুখী বানাতে চাই, দুনিয়া আখিরাতে যদি নিজের নামটা সুখীদের খাতায় আমরা লিখাইতে চাই, আমাদের জীবনকে সুন্নতি জীবন বানানোর দরকার আছে না নাই? সুন্নতি জীবন বানাতে হলে কোটিপতি হবে না। সুন্নতি জীবন বানাতে হলে ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা শিক্ষিত হতে হবে না। সুন্নতি জীবন বানাতে হলে ভালো একটা ঘরের দরকার, সেটাও না। সুন্নতি জীবন বানাতে হলে ভালো জায়গাতে বিয়ে করতে হবে, তাও না। সুন্নতি জীবন যদি বানাতে চাও, জীবনটা খালি সুন্নতের আঙ্গিকে সাজাও। ফজরে আজান হয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হও, সুন্দর করে মেসওয়াক করে নাও। মেসওয়াক ওয়ালা নামাজ, মেসওয়াক বিহীন নামাজ। মেসওয়াক করে যদি নামাজ পড়ো, 1 রাকাত নামাজের ভিতরে আল্লাহ 70 গুণ সওয়াবকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে এরপর যদি তুমি তাসবিহ পড়ো, একটু জিকির করো, তারপর জমিনে বিচরণ করো। ইমাম সাহেব স্কুলে গিয়ে লেখাপড়া করাচ্ছে, ডাক্তার গিয়ে ডাক্তারি করাচ্ছে, ইঞ্জিনিয়ার গিয়ে ইঞ্জিনিয়ার করতেছে। একজন কোটিপতি মানুষ, তার কোনো চিন্তা পেরেশানি ধান্দা নাই। 20,000 টাকার যায় নামাজে বসে 50,000 টাকার তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন গরিব মানুষ বিসমিল্লাহ বলে জুতা কালি করতেছে রিজিকের দায়িত্বে, সন্তানদের চাহিদা পূরণ করার জন্য। আমার বিশ্বাস থেকে আমি যতটুকু কোরআন হাদিস জানি,
তার আলোকে বলতেছি, ওই কোটিপতির তসবির দানাই যতটা পরিমাণ সওয়াব হয়, এই মুচি বেচারি যদি সুন্নত তরিকায় তার দায়িত্ব পালন করে, পরিবারের চাহিদা পূরণ করার জন্য বিসমিল্লাহ বলে তার দায়িত্বটা পালন করে, আল্লাহ প্রত্যেকটা ঘোষায় ঘোষায় তসবির দানার চাইতে বেশি সওয়াব দান করে দেয়। আমার দেশের কপাল পোড়াগুলো মনে করে তসবিহ পড়লে সওয়াব হয়, দুনিয়াদারি করলে সওয়াব নাই। এ ভাই, দুনিয়াদারি মুসলমানের কোন জায়গায়? একজনের কারো কলিজায় সাহস নাই আমাকে দেখাতে পারবেন যে মুসলমানের দুনিয়াদারি আছে? মুসলমানের কোন দুনিয়াদারি নাই। সব কাজ যদি সুন্নত তরিকায় হয়, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াদারি পেলেন কোথায়? চাকরি করবেন পরিবারের চাহিদা পূরণ করার জন্য, বিসমিল্লাহ বলে শাটার খোলেন না কেন রে ভাই? এরপর দায়িত্ব পালন করেন, ঘুষ আছে সই আছে, ঘুষ নাই সই নাই, এর নাম তো তুমি মুসলমান নয়। এটা হলো ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? আপনি চাকরি করতেছেন সুন্নত তরিকায়, কিসের দুনিয়াদারি? এখানে সব হয়। বিসমিল্লাহ বলে ওজন করতেছেন, সত্য কথা বলে বেচা কিনা করতেছেন, কে বলেছে দুনিয়াদারি? কোথায় দুনিয়াদারি? কি আলোকে কেমনে এটা দুনিয়াদারি হয়? নবী আলাইহিস সালাম বলেছেন, যারা হালাল ভাবে বেচা কিনা করে, ব্যবসা করে, আল্লাহ তাআলা নবী, নবীন, সিদ্দিকিন, সালেহিনদের সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত করাবেন। সুবহানাল্লাহ। আপনি ব্যবসাও করেন না, চাকরিও করেন না, নবীর জামানায় রিক্সা ভ্যান ছিল না, কিন্তু কর্ম তো ছিল। এখন আজকে রিক্সা ভ্যানে চড়ে বিসমিল্লাহ বলে আপনি পেটেল করতেছেন, গুনগুন 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 করে দরুদ শরীফ পড়তেছেন। আপনাকে আল্লাহর ওলি হওয়ার জন্য মসজিদে এসে বড় জুব্বা পরার দরকার নাই। আপনি রিক্সার পেটেলে পেটে আল্লাহকে স্মরণ করে নবীর প্রতি দরুদ পড়ে রিক্সার ভিতরে থেকেই রিক্সা চালিয়েও আপনি আল্লাহর ওলি হতে পারেন। সুবহানাল্লাহ। আমার মমতাময়ী মায়েরা মাঝে মাঝে ভণ্ড পীরদের ছবলে পড়ে, বলে পীরের মুরিদ না হলে নাকি তাদের জান্নাতে যাওয়া যাবে না। সবচেয়ে বড় পীর বানিয়েছেন আপনার জন্য আপনার স্বামীকে আল্লাহ। যে সমস্ত মেয়েরা, আমার অবজারভেশন আছে, আমার এর পুরো রিসার্চ আছে, যে সমস্ত মেয়েরা এই সমস্ত কথা বলে, তারা সবচেয়ে বেশি অবহেলা করে তাদের স্বামীকে। আমি খুব খেয়াল করে দেখেছি, ওই সমস্ত ভণ্ড মহিলাদের স্বামীরা চায় না যে তাদের মেয়েরা, তাদের স্ত্রীরা যেখানে সেখানে যাক। ওরা স্বামীকে দাম দেয় না, পীরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, আপনি দুনিয়াদারি কোনো শব্দ নাই, পেটের মধ্যে সন্তান নিয়ে কষ্ট করছেন, আপনার কষ্টটাকে আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ করতে গেলে, উমরা করতে গেলে কষ্ট হয়, পেটের মধ্যে সন্তান নিয়ে কষ্ট করে বড় বড় নিঃশ্বাস ফেললেও কষ্ট হয়, সন্তান পেটে আঘাত করলে কষ্ট হয়। এজন্য আঘাতগুলো যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হজম করতে পারেন, এক একটা আঘাতের বিনিময় ওই মায়ের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা উমরা হজের সওয়াব দান করে দেয়। আমাদের মায়েরা কোথায় যান ভাই? এই যে ছোট ভাই, বড় ভাই, কোথায় যাচ্ছেন? ও জি, যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাই, ওয়াজ আমি করছি না, আপনারা করাচ্ছেন। এই জন্য আপনারা উঠে গেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। বন্ধ করা লাগবে না, কারণ ওয়াজটা তো সাপ্লাই দিচ্ছেনই আপনারা। একজনও নড়বেন না, নড়লেই বুঝবো যে আপনি ক্ষতি করছেন। আমাকে হ্যাঁ না বলে সাপোর্ট দিবেন, আমাকে সহযোগিতা করবেন। ওখান থেকেই আসতেছে আমার চার্জগুলো, আপনারাই আমার চার্জার। আমাকে একটু হেল্প করা যাবে না? যেমন নিবেন তেমনই বের হবে, যেমন দিবেন তেমনই সাপ্লাই হবে। এই জন্য দিচ্ছেন তো আপনারা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জি। ও মমতাময়ী কলিজার টুকরা মা, পেটে সন্তান আছে, আর কাজ কাম করা যাবে না, খালি বসে থেকে থেকে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দিবেন? নয় ইসলাম, এটা ইসলাম নয়। ইসলাম হলো পেটের মধ্যে সন্তান নিয়া কোরআন তেলাওয়াত করো। ইসলাম হলো পেটের মধ্যে সন্তান নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করো। ইসলাম হলো পেটের মধ্যে সন্তান নিয়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করো। তোমার পেটে যেই সন্তান জন্ম নিবে সেটা হবে গোটা দুনিয়া আখিরাতের জন্য নিয়ামত এবং সম্পদ। কথা বলুন ঠিক কিনা? আর পেটের মধ্যে সন্তান নিয়া যদি তুমি কিরণমালা কটকটি পাখির সিরিয়াল মেনটেন করো, তোমার পেটের মধ্যে এই জামানার সবচেয়ে বড় চিটার বাটপার লুচ্চার গুন্ডাগুলো জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? ভাত কাপড় তো দিবে না, বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে। এজন্য বন্ধুরা আমার, মার পেটে যখন ইসলাম আছে না নাই? এরপর সন্তান যখন জন্ম হলো,
জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। তার মানে ভাইয়েরা, বাচ্চা জন্মগ্রহণ করার পর কিন্তু 6টা টিকা দেওয়া লাগে। কয়টা? দয়া করে একটু উত্তর দিবেন, কয়টা? 6টা টিকা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে কেন? আগাম নিরাপত্তার জন্য। আগে যদি 6টা টিকা দেওয়া যায়, পরে আর ওই 6টা রোগ হওয়ার সম্ভাবনা। করোনার টিকা কি আপনারা নিয়েছেন? যারা যারা নিয়েছেন সবার করোনা হয়েছিল? আল্লাহ, এই করোনা হইল না, টিকা নিলেন কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বলতেছি যেন পরে না, এই কর না, এই আমরাই তো একটু হিসাব নিকাশ মিলাইতেছি ভাই। আগে টিকা নিচ্ছি কেন? পরে যেন করোনা। আরে আমিও তো নিয়েছি, টেনশনের কোনো কারণ নাই। আগে টিকা নিচ্ছি কেন? পরে যেন করোনা। আমার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে ইসলামে শিক্ষা দিব কেন? পরে যেন নাস্তিক। সোজা কথা। কি বুঝেননি? প্রধানমন্ত্রী সারা জীবন বেঁচে থাকবে তো আগামী দিনে তো আপনার ছেলে প্রধানমন্ত্রী হবে, আপনার ভাই এমপি হবে, মন্ত্রী হবে। ও তখন গিয়া সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধেন? এটা ইসলাম নয়। ইসলাম হলো শুরু থেকে তোমার সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য। অ্যাডভান্স যেমন তুমি টিকা নিতে পারো, তেমনি কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা তোমার সন্তানকে দাও। এটা কোনোদিন নাস্তিক, বেঈমান, মুরতাদের কাতারে যাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, সন্তান জন্মগ্রহণ করলো, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। 2 ডোজ টিকা পেয়ে গেল। তোমার সন্তানকে টাকা দিয়া কিনতে চাইবে, নাস্তিকেরা ভুলভাল বুঝাইতে চাইবে, কিন্তু ডান কানে আজান আছে। ওই আজান থাকার কারণে খারাপ জিনিসগুলো তোমার মাথায় গিয়ে আসর করবে না। বাম কানে একামত আছে। যত টাকা দেখ না কেন, কোনো টাকা দিয়া তোমার সন্তানের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলাইতে পারবে না। আজকে আমার দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকেই ইসলামের বিরুদ্ধে কথা বলে বেড়ায়। ভালো করে খবর নিয়ে দেখেন, রক্ত পরীক্ষা করে দেখেন, ওদের জন্মের মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে না? না, তুমি কেমন মুসলমান গো? তুমি মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলো? আমার প্রিয় ভাইয়েরা, ডান কানে আজান হলো, বাম কানে একামত হয়ে গেল। ইসলামের 2টি ডোজ টিকাও গ্রহণ করলেন। 3 নম্বরের ডোজ, আপনার সন্তান যখন খেতে শিখবে, মদিনাতে যখন ছোট্ট বাচ্চারা ভূমিষ্ঠ হতো, বাচ্চারা যখন খেতে শিখতো, ছোট্ট বাচ্চাদেরকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া সুন্দর করে নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। বন্ধু, আজ নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরি উলামায়ে কেরামেরা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়ায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি ওয়ারিস। সুতরাং বাচ্চা যখন খেতে শিখবে, ভালো একজন আল্লাহর ওলির কাছে নিয়ে যাবেন। যদি পারেন খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু চাবায়া চাবায়া নরম করে দরুদ শরীফ পড়ে আপনার সন্তানের জবানটারে উদ্বোধন করে দিবে। ও সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, হারামখোর হবে না। ও সন্তান ভারত যাবে, ব্রিটেন যাবে, আমেরিকা যাবে, কিন্তু জবান দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, কারণ জবানের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরপর ছেলেটা যখন বড় হয়ে গেল, এই সন্তানকে নিয়ত করেছেন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, যা মন চাই তা বানান। ইসলাম আপনাকে বাধা দেয় না, কিন্তু ইসলাম বলে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানায় নাও। বিল্ডিং বানানোর আগে ইট লাগে, রাস্তা বানানোর আগে ইট লাগে, ব্রিজ বানানোর আগে ইট লাগে, আর ইট বানানোর জন্য একটা ফার্মা লাগে। কাদা মাটি মিক্সার করে সুন্দর করে খামিরা বানাও, ইটের ফার্মায় ঢুকাও, রোদে কয়েকটা দিন শুকাও। চুলাতে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালানো লাগে না। লিমিটেড টাইমে একটা তাপ দিতে হয়,
তাপ পেয়ে গেলে আর মাটি মাটি নাই, মাটি এবার খাঁটি হয়ে গেছে, মাটির নাম চেঞ্জ হয়ে গেছে, মাটিকে এখন ইট বলা হয়। এই মাটির ঢিমা এখন 10 টাকায় বিক্রি হয়, 20 টাকায় বিক্রি হয়। পানিতে কেন সাগরে ফেলে দিলে আর গলে যায় না? এজন্য বন্ধু তোমার ছেলে যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, মুনাফিক না হয়, কুত্তার মতন দাঁড়িয়ে যেন প্রসাব না করে, ইজ্জত বের করে দেশের মানুষকে যেন না দেখায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কটকটি যেন সে যে রাস্তার মধ্যে ভেলকি না লাগায়। সেজন্য তোমার সন্তানকে তুমি কোরআনের ফার্মায় ঢুকায়া, বেশি যদি না পারো 3টা বছরের জন্য তুমি পড়াও। এই 3 বছরের মধ্যে শুধু আপনার সন্তান আরবি পড়বে, কোরআন পড়বে, আর বাংলা ইংরেজি পড়তে পারবে না তা কিন্তু নয়। স্কুলে যা যা পড়ায় মাদ্রাসাতেও তা তা পড়ায়, কিন্তু স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাতে আখিরাতেরটাও পড়ায়। স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়। ওয়াজ মনে হয় আপনারা বুঝছেন না, তো উত্তর দেন ভাই। মাদ্রাসায় দিনেও পড়ায়। যারা যারা কথা বলছেন এই কথা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকতেছে। মিথ্যা বললেন আপনারা? মাদ্রাসায় দিনেও পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। স্কুলে 3 বছর পরে নিজের নাম লিখতে পারে, বাংলা ইংরেজি অঙ্ক জানে। মাদ্রাসাতেও 3 বছর পরে বাংলা ইংরেজি অঙ্ক জানে। স্কুলের ছেলেটার বাপ মরে গেছে, জানাজা পড়াইতে পারে না। মাদ্রাসার ছেলেটার বাপ মরলে জানাজা পড়াইতে পারে। স্কুলের ছেলেটার কাপড়ের মধ্যে নাপাক লেগে গেছে, মাসালা জানে না, পবিত্র বানাইতে পারে না। আর মাদ্রাসার ছেলেটার কাপড়ে নাপাক লেগে গিয়েছে, সে বাংলা ইংরেজিও জানে, আবার কাপড়টা কেমনে পবিত্র করতে হয় সেটাও পর্যন্ত জানে। এ বন্ধু, ডবল যেখানে পাওয়া যায় সেইটা বাদ দিয়া যারা সিঙ্গেলের পিছনে দৌড়ায়, আমি মনে করি তাদের মেমোরিতে ভূত ঢুকেছে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে 18 কোটি মানুষ যদি থাকে, একজন মানুষ যদি কোরআনের শিক্ষা থেকে বাদ পড়ে চলবে না। 18 কোটিকেই শিক্ষা নিতে হবে, একটা বাদ পড়া যাবে না। আমরা করি কি, 4টা ছেলে হয়েছে, যেই 3টা চালাক সেটাকে দেই কেজি ক্যাডেট কিন্ডারগার্টেনে, আর যেটা একটু বোকা কয় না কয় না কয় না কয় না কয় না, আরে ও তো যা পড়ে একে তো ডবল পড়া লাগবে। বারে ভাই, জ্ঞানীটারে দিবেন এখানে, বোকাটারে দেন কেন? আরে ওরা যা পড়ে একে তো ডবল পড়া লাগবে। দ্বিতীয় যদি হয় জ্ঞানীটারে দিবেন। আল্লাহ তাআলা অন্তর্যামী। কথা বলেন। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে দিলেন, দিন হাসিল করলো, দিনের জ্ঞান অর্জন করলো। আমি বলবো আলেম বানানো শর্ত নয়, হাফেজ বানানো শর্ত নয়, তবু ইমানদার বানাতেই হবে। এখানে কোনো মা ছেলে আপনার বিয়ে করবে, বিয়ের পর বিবির সাথে যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবে। তারপরে গোসল করা লাগবে কিনা? এখনো অনেক ডিগ্রি পাস বন্ধুরা আছে, যদি বলেন গোসলের ফরজ কয়টা, কেউ বলে 6টা, কেউ বলে 9টা। জিজ্ঞেস যদি করেন গোসলের নিয়তটা কি, মাঝে মাঝে বলে নাওয়াইতন গোসলা সাবান দিয়া কসলা, নাওয়াইতন গোসলা বলে সাবান দিয়া কসলা কসলা যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়। আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি আল্লাহর বান্দা কি পবিত্র হতে পারবে? পবিত্র যদি না হতে পারে, ওযু করলে মনে হয় ওযু হবে? ওযু যদি না হয় তাহলে তো নামাজ হবে? নামাজ যদি না হয়, ঝড়ের সময় দোয়া করবে রব্বানা যালামনা, ঝড় বাড়বে না কমবে? এই তো আপনারা বস বোঝেন, বোঝেন নাকি? কি বোঝেন না আপনি? ও মমতাময়ী কলিজার টুকরা মা, কি বোঝো না? বোঝো নাটা কি? গ্রামীণ ব্যাংকে সুদের টাকা নিয়ে শান্তি পাবা, এটা বোঝো না তুমি? 50 বছর আগে দেশে কিন্তু কিস্তি মিস্তি ছিল না। এদেশের মেয়েদের মাথার চুলও এত পাকে নাই। 50 বছরের ব্যবধানে উন্নতির নাম দিয়ে যেমনি হারামি ঢুকে পড়েছি, রহমত আর বরকতকে যেন বিদায় করে দিয়েছি। কথা বলেন। যেহেতু আমার অনেক মায়েরা এসেছেন, আমি আমার মমতাময়ী মায়েদেরকে নিয়ে 2টি কথা বলতে চাই। মা, পৃথিবীতে যত প্রেম, যত মায়া, যত মধু, যত মিষ্টি আছে, সবগুলোকে যদি এক পাল্লায় তুলে দেন, একটা মাত্র শব্দ মা,
এটা বললে কলিজা আত্মা মনটা যেই পরিমাণ শান্তি হয়ে যায়, পৃথিবীর কোনো কিছু দিয়া এই শান্তি খুঁজে পাওয়া যায়। এটাই আমাদের মা, কেমন দামি নিয়ামত। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানালেন জান্নাতের বাহিরে, বরাম্মা হযরতে হাওয়াকে আল্লাহ নিজেই বানিয়েছেন তার কুদরতি হাত দিয়া জান্নাতের ভিতরে, বাবাকে বাহিরে মাকে ভিতরে। তার মানে মেয়েদেরকে সবার আগে জান্নাতের ভিতরে বানায়া সম্মান দান করেছেন কে? এই দুনিয়াতে আসার পর বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন বরাব্বা হযরতে আদম। সেজন্য মৃত্যুর পর পুরুষের স্মৃতি, আদম আলাইহিস সালামের স্মৃতি, পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বরাম্মা হযরতে হাওয়া দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মু জানদের জন্য দয়া করে বলতে হবে মুসলমানেরা, কাফনের কাপড় কয় পিস? এটা কটকটির স্মৃতি না, এটা হাওয়ার স্মৃতি। এই 5 পিস কিন্তু ইন্ডিয়ার চালান নয়, এটা জান্নাতি চালান। বরাম্মা হাওয়া 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকেছিলেন। তার জন্য আল্লাহ তাআলা আজও পর্যন্ত মেয়েদের কাপড়ের কাপড় 5 পিস বানায় রাখছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, কোথায় 5 পিস? আমরা ছোট থাকতে দেখছিলাম 5 পিস থেকে কমায়া 3 পিসে আসছিল। হঠাৎ করে শোনা গেল আরো 1 পিস নাকি কমে গিয়েছে, তার মানে 2 পিস আবিষ্কার হয়েছে। এখন আবার নতুন করে শুনতে পায় আরো 1 পিস বলে নাই। তার মানে কয় পিস চলতেছে রে ভাই? কয় না কেন? কয় পিস? 1 পিস আর বাকি আছে। এইটা যদি ছেড়ে দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাইলে মাজায় কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, আপনি যদি হিজরা না হন, হিজরা হলে ভিন্ন কথা, যদি হিজরা না হন, এই কাটা ফাটা দেখলে পারে অবশ্যই আপনার ইমানের একটু হলেও দুর্বলতা আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলতেও আপনি পারেন না। শুধু রেশটা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়ে দখল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলাম আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলাম আমারে। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই। মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন ভাইয়েরা আমার, আদিম জামানার মানুষ বানায় রাখছে। যেই জামানায় শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে, দেহকে ঢেকে রেখেছে। আর বর্তমান ডিজিটাল জামানায় কাপড় চোপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলতেছে। মানুষ যদি বলতেই হয়, চিরা ফারাকে মানুষ বলার সুযোগ নাই। যারা পাতা লতাতে ইজ্জতকে ঢেকে রেখেছে তাদেরকেই খাঁটি মানুষ বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখার নাম যদি সভ্যতা, ভদ্রতা হয়, রাস্তায় গিয়ে দেখবেন কুকুর আসল জায়গা বের করে দেখায়। আমি মা বোনকে কুকুর বলি নাই, বলছিলাম যে এই বের করার নাম যদি ভদ্রতা হয়, তো কুকুর তো আসল জায়গা বের করে দেখায়। আমি বলবো খালাম্মা, ঠোঁট লাল করে খালু আবার গাল রাঙায় দাও, তাতে আপত্তি করব না। কিন্তু নিজের ঠোঁটে লিপস্টিক লাগায়া দেশের যুবককে ভেলকি লাগায়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, এটা মুসলমানের মেয়ে করতে পারে? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া ঠোঁট লাল করে যদি সভ্য ভদ্র হওয়া যায়। আপনাদের এই পাশে কিন্তু মধুপুরের বন আছে, গিয়া দেখবেন রে বন্ধু, বিনা লিপস্টিকে বান্দরের পিছন সারা জীবনই বেশি লাল থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা মমতাময়ী মা বোনদেরকে বলতে চায়, মা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আপনাদেরকে।
আল্লাহর নবীও সম্মান ইজ্জত দিয়েছেন আপনাদেরকে। নবীজির কাছে এক সাহাবী এসে বলছেন, নবীজি খেদমত করব কার? আল্লাহর হাবিব 3 বার বললেন তোমার মার, চতুর্থবারে গিয়ে বলেছেন তোমার বাবার। তার মানে মায়ের তুলনায় বাবার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ে নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আপনারা কত বড় খাঁটি, আপনাদের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন কে? ও আমার মমতাময়ী কলিজার টুকরা জান্নাতি মায়েরা, এই তো মাত্র 50 বছর আগে কোন চেয়ার আপনাদের দখলে ছিল না। শুধু আপনাদের কাছে আল্লাহর কোরআনের সম্মান ছিল, সুন্নতের মর্যাদা ছিল, সতীত্বকে ধরে রেখেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর পর্দা পুশিদা মেনটেন করে চলতেন। সেজন্য 50 বছর পূর্বে আমাদের নানু আর দাদুরা আমাদের নানি দাদিকে বিয়ে করেছে। খবর নিয়ে দেখো রে বন্ধু, 500 টাকা পণ দিয়া বিয়ে করছে। ওই জামানার 500 টাকা দিয়া কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, আয়ে পাস, বিয়ে পাস, ডিগ্রি পাস, এমএ পাস ছিল না, কিন্তু ওই নানি দাদির পেটেই 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকে কষাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তান বুকের দুধ দিয়ে লালন পালন করছে। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধও লাগতো না, বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় ভিজে যেত, বুকের মধ্যে কাপড়, এক্সট্রা কাপড় ব্যবহার করতো। কথা বলেন? ওই নানি দাদিদের নাতনিরা আয়ে পাস, বিএ পাস, ডিগ্রি পাস, এমএ পাস। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, একটাই মাত্র বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা। যেমনি চাচা মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা ধরছে, এখন দামি দামি 3খান চেয়ার খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য আইন পাশ করেছে, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আমি ঠিকই বলেছেন, 18 বছর আগে বিয়ে দেওয়া ভালো না, কিন্তু 18 বছর আগে বিয়ে দিতে দিবেন না। গাছতলায় মাছতলায় আকাম কুকাম করতেছে, ওগুলো কি বন্ধ করা লাগবে না? তার মানে হালালের দরজায় লাগাইছেন তালা আর হারামের দরজাকে রেখে দিয়েছেন খোলা। আপনাদের ধান্দা কি দেশটাকে হারামজাদা দেখে ভরে দিতে চান? এজন্য যেমনি ভাবে বৈধ তরিকার প্রেম প্রীতি ভালোবাসাকে 18 বছর পর্যন্ত বন্ধ রেখেছেন, তেমনি ভাবে পার্কের কোনাকানি চিপাচাবিগুলোকেও পবিত্র করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কি মনে করেছেন আপনারা বিয়ে করা হবে না, পার্কে গিয়ে আকাম করা হবে? বেশি কিছু কইলে আবার কাল থেকে আমার ওয়াজ হবে না। যেহেতু মিডিয়া টিডি আছে, তো হক কথা কত তিতা লাগে দেখছেন, কত তিতা। বিয়ে করা হবে না, অথচ সমানে তারা আকাম কুকাম করে বেড়াচ্ছে। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। যুবক ভাইয়েরা মনে কষ্ট নিচ্ছেন নাকি যে হুজুর আপনাদের আবার রিজিক বন্ধ করে দিচ্ছে? নো, এটা ভালোবাসা না, এটা প্রেম না, এটা সর্বনাশা। কথা বলেন? বিয়ে যদি করতে হয় বাসর ঘরের মধ্য দিয়া বৈধ প্রেম করেন, পবিত্র প্রেম করেন, প্রেমও হবে, ইবাদত হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আলোটা জ্বলছে না, এখানে 2টি লাইন আছে, একটা লাল তার, একটা কালো তার, নেগেটিভ আর পজিটিভ। 2টা তারকে সুন্দর একটা বৈধ সংযোগ দেওয়া আছে হোল্ডার দিয়া, এই জন্য কি সুন্দর আলো দেয়। এই 2টি তার যদি হোল্ডার ব্যতীত অবৈধ সংযোগ দেওয়া হয়, তাহলে কি আলো জ্বলবে? কি জ্বলবে? কয় না, কয় না, কয় না। এই যে আলো আর আগুন, পবিত্র আর অপবিত্র, বউ আর বান্ধবী, বুঝতে পেরেছেন কি? এই জন্য বউটা হলো পবিত্র, বান্ধবীটা হলো বিয়ের আগে যেটা হয় এটা হলো হোল্ডার ব্যতীত যেটাই সংযোগ হয় সেটা হলো, জোরে বলেন না, জোরে বলেন না, বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়ে যা হয় সব সওয়াব। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মমতাময়ী কলিজার টুকরা মায়েরা আমার, আমি বলছিলাম আপনাদের খেদমতেও আমার জান্নাতি কলিজার টুকরা মমতাময়ী মায়েরা,
আল্লাহ তাআলা 50 বছর আগে কোরআন সুন্নাহ বেশি বুকে ধারণ করার জন্য সম্মান মর্যাদা আপনাদের রেখেছিল। আজকের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী সকলে মিলে আপনাদের নিরাপত্তা দিতে চায়, এজন্য আইন পাশ করেছে 18 বছর আগে বিয়ে দেওয়ার কোনো উপায় নাই, আবার বিয়ের পরপর বাচ্চা নেওয়ারও কোনো দরকার নাই। 25 বছর বয়স যখন হয় তখন পেটে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে টাঙ্গাইলের একটা ভালো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়, কখন পেটের মধ্যে কনসেপ্ট করলে কখন ডেলিভারি হবে। এরপরে যেমনি পেটে সন্তান চলে আসে, ইসিজি, এক্স রে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না পানিতে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকায় সপ্তাহে সপ্তাহে বন্ধুরা আমার পরীক্ষা নিরীক্ষা চালায়। এরপরে খোঁজ খবর নিয়ে দেখেন 80% মেয়েকে কষাইখানা নিয়ে পেট না চিরা পর্যন্ত বাচ্চা বের করতে পারে। ওদের বাচ্চা 100% করেছে ডেলিভারি, আর আপনাদের বেলায় কেন 80% আটকে যায়? ওদের সন্তানগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর আপনাদের বুক আছে কিন্তু বাচ্চারা কেন দুধ খেতে পায় না? আমি জানি গো মা, ওরা বুককে রেখেছিল ঢাকা, এজন্য আল্লাহ রহমত বিরাজ করত। আপনি রেখেছেন আপনার বুককে ফাঁকা, এজন্য আল্লাহর গজব বিরাজ করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, টাঙ্গাইলে গিয়ে দেখবেন খাবার দোকানের মধ্যে ম্যাজিস্ট্রেট এসে মাঝে মাঝে রেড লাইট দেয়, মাঝে মাঝে দেখবেন খাবারের দোকানগুলোর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখে খাবারের মান ভালো আছে না নাই, বাসি খাবার দোকানের মধ্যে রেখেছে কিনা, খাবারগুলো ঢাকা আছে কিনা। যদি দেখে খাবার ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া আল্লাহর বান্দাকে ধরে নিয়ে যায় আর বলে, বেটা জি আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরা আম্মা জানদের জন্য যে কথাটা বলছিলাম, আমার জান্নাতি মমতাময়ী কলিজার টুকরা মা, আপনি যদি ভালো হয়ে যান, সমাজ ভালো হতে বেশি সময় লাগবে? পেটের মধ্যে যে সন্তানটাকে আপনি ধারণ করেছেন, এটাকে যদি ইসলাম দিয়ে আপনি ধারণ করতে পারেন, এটা জান্নাতের টুকরা হবে, দুনিয়াতে কোনোদিন কষ্ট পেতে হবে না। আর এই সন্তান যদি ইসলাম বহির্ভূতভাবে ইসলামকে কুরবানি দিয়ে যদি পেটে সন্তান লালন পালন করেন, যত পানি পড়া তেল পড়া দেন, এই পেটের সন্তানকে আপনি নেক সন্তান বানাতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, পরিজাত টুকরা বন্ধুরা, আপনাদের খেদমতে আমি যে কথাটা বলছিলাম, আমরা নবীর উম্মত, আমাদেরকে সব জায়গায় নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। শুধু মরার পরে কাফনের 5টা কাপড় পরে কবরে গেলে চলবে না, মরার আগের থেকেই পরিপূর্ণ পর্দাকে মেনটেন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মরার পরে শুধু নবীজির সুন্নত মেনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে গেলে চলবে না, মরার আগের থেকেই সুন্নতগুলোকে আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা মরার আগেই পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে, আমরা মুসলমান হই মরার আগ পর্যন্ত। গোসলের ফরজ জানি না, কিন্তু মরার পর সুন্দর করে গোসল করে দেয়। মরার আগ পর্যন্ত ইসলামকে মানি না, মরার পরে ইসলামের তরিকায় কবর দেয়। মরার আগ পর্যন্ত কোরআনের বিধান মানি না, কিন্তু মরার পর পরিপূর্ণ কোরআনের বিধান মেনেই কিন্তু কবরে দেওয়া হয়। এজন্য বন্ধুরা আমার, আমরা তো ইসলাম মানি, কিন্তু মরার পরে। আল্লাহ মানতে বলেছেন মরার আগে। আমরা কি এই ছোট্ট সহজ কথাটা বুঝতে পারছি? কারা কারা বুঝতে পারছি? আল্লাহর জন্য একটা হাত উঠায় দেখাই। আমরা ইসলাম মানবো মরার, জোরে বলেন না, মরার। কাল থেকে না আজ থেকে? এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে সকলকে নিয়ে একটু দোয়া করতে চাই। আমার জান্নাতি মা বোনদেরকে বলছি, আম্মা জানেরা, আপনাদের কষ্ট দিতে আসে নাই, দুটি সুন্দর কথা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে বুঝাইতে চায়। আপনারা ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা। মা বোনরা ভালো হয়ে গেলে, পর্দানিসীন হয়ে গেলে, ইসলামকে মেনে চললে নিশ্চয় সব জায়গাতে আমরা উপকার পাবো। আর মা বোনরা যদি নষ্ট হয়ে যায়, আমাদের কোনো কিছুতে কাজে আসবে না, বাড়িতে রহমত খুঁজে পাওয়া যাবে না, সমাজে শান্তি খুঁজে পাওয়া যাবে না। এর জন্য বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার প্রাণপ্রিয় ভাইরা, ইসলাম সব জায়গাতে আমরা মানবো, সব জায়গা থেকে ইসলামকে ফলো করার জন্য চেষ্টা করব। নবীর উম্মত হতে হলে সুন্নতকে মহব্বত করতে হবে। সুন্নতকে মহব্বত করলে বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আর আমাকে আপনাকে জান্নাতে
নিয়ে যাবেন। এই জন্য ১৫০০ বছর পূর্ব থেকে বিশ্ব নবী মদিনা রওজাতে বসে বসে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে দোয়া করতে চাই। কর্তৃপক্ষ জানিয়েছেন রাত গভীর করার কোনো প্রয়োজন নাই, শীত চলছে চতুর্দিকে, সব কিছু মিলিয়ে অনেক শুনলাম কিন্তু আমল করলাম না। ফজরের নামাজটা কাজা হয়ে গেল, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে, আপনাদের চাইতে আল্লাহ আমাকে বড় আসামি বানাবে। এই জন্য বন্ধুরা আমার, আমরা একসাথে মোনাজাত করে বিদায় নিব। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? একটা মানুষও কিন্তু ওঠা যাবে না, একটা মানুষ ওঠা যাবে না, সকলকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে একটু বাতাস দেয়, বাতাস দিলেই কিন্তু পাতানগুলো আলাদা হয়ে যায়।